واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله কিছু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى
জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাছড়া পূর্বপাড়া মসজিদে কুবা জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 21তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব জালালউদ্দিন তালুকদার, প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন? আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। আমরা সুস্থ আছি, নিরাপদে আছি। এত একটি বরকতকে সামনে নিয়ে যিনি আমাকে আপনাকে এমন একটি গুনাহ মাফের জায়গায়, বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ।
চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। সম্মানিত দ্বীনী ভাইরা, এই মাহফিলটার বয়স হলো 21 বছর। কত বছর? 21 বছরে কি শিশু হয় না কিশোর হয়? কিশোর, যুবক। মাহফিল একটি সুন্দর রূপে রূপায়িত হয়েছে। আল্লাহ তাআলা তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে মাহফিল কমিটি একটু আবদার করেছে, হুজুর আপনাকে একটু কষ্ট দেব, সেটা হলো আপনার মুখ থেকে যদি একটু কথা আমাদের মসজিদের উন্নয়নের জন্য যদি একটু বের হতো, আমরা একটু উপকৃত হতাম। আমি বললাম ভাইজান তাহলে কিভাবে কি করা যায়? হুজুর শুরুতেই যদি একটু বলে দিতেন। তা আমাকে মাঝে মাঝে তারা একটু ঘুতাবে, আমি এটা চাচ্ছি না। শুরুতেই যদি এটা শেষ হয়ে যায়, আমার মনে হয় একটা সাইড হয়। কি মনে করেন আপনারা? আওয়াজ কিন্তু খুব স্লো, মনে হয় রাগ করতেছে। মসজিদ কার ঘর? বানাবে কে? আল্লাহ বানাবেন। আল্লাহ বানাবেন, কিন্তু আল্লাহ এখন বানায় দিবেন। আপনি আল্লাহর ঘর বানাবেন, আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের ঘর বানায় দিবেন। বিশাল অফার কিন্তু এটা। তো আমি এখানে লাখ লাখ টাকাও চাবো না, বলবো না যে এরকম দিতে হবে। একটু চাদর গেলে এই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, মা বোনরা আসছেন, মাহফিল কমিটি উপকৃত হবে, মসজিদের উন্নয়ন হবে। একটু যে যা পারি, দয়া করে ছেঁড়া কোনো টাকা কেউ দিবেন না। 2-4-5 টাকা এখন ফকিররাও নেয় না। সেদিন এক আসাদ গেটে ফকিরকে দিতে নিয়েছে 10 টাকা, বলে হুজুর আপনার কি অভাব, আমার থেকে 20 টাকা নিয়ে যাবে। এখন ওরাও মোবাইল নিয়ে ঘুরে, মোবাইলে কথা বলে, ভিআইপি ফকিরও হয়ে গেছে। তারাও এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো আমরা আল্লাহকে যখন দেবই, আমরা একটু দিল থেকে যে যা পারি আমরা দেব। কোথায় ব্যাগ, কোথায় চাদরগুলো, কোথায় ব্যাগ, রেডি হন। সময় তো চলে যাচ্ছে, এতক্ষণ তো নেমে যাওয়ার কথা। দ্রুত যে যা পারি আমরা একটু দিল থেকে দেব, নিয়ত করব আগে, এরপরে দেব। কবুল করবেন কে? আসতে বলবেন না কে? আমরা জিকিরের তালে তালে 2 থেকে 3 মিনিট যে যা পারি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো। কি হলো, কোথায় যে যা পারি আমরা সবাই দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে এদিক থেকে তো কোনো লোক দেখছি না। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে চাদরগুলো ব্যাগগুলো কোথায় এত ব্যাগ নামলো পিছনে দৌড় মারলো না তো আবার জি আমরা যা দান করেছি আল্লাহ তুমি সবার দানকে কবুল করো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে ফিরে যাচ্ছি একটু ছন্দ পতন হয়েছে কিন্তু মসজিদের জন্য আমার দেশের মসজিদগুলো তো এদেশের মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে নির্মিত হয় তাই না ম্যাক্সিমাম মসজিদ চলে মাদ্রাসা চলে আমার দেশের মানুষের লাউ বেচার কুদু বেচার টাকা দিয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করেছি মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন মানুষকে বলি আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টি মাখলুক হচ্ছে মানুষ দেখা যাচ্ছে না মানুষকে অনেকে দেখতে পাচ্ছে না সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে মানুষকে দুটা চোখ কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন দুটা কান কে দিয়েছেন নাকটা কে দিয়েছেন দুটা ঠোঁট কে দিয়েছেন
এই সমস্ত সৃষ্টিতে পৃথিবীর কারো কি অবদান আছে? অবদানটা কার? এই জন্য এই দুটো ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, প্রথম জিকির হবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। এই যে আমি কথা বলছি, এই কথা কি সহজে বের হয়? কত স্তর আছে। সায়েন্স বলতেছে মানুষ যখন কথা বলতে চায় তখন তার 27টা স্তর পার করে এরপরে সে কথা বলে। 27টা স্তর পার হওয়ার পরে তার মুখ থেকে কথার আওয়াজটা বের হয়। এটা কে দিয়েছেন? জিহ্বা। জিহ্বার ভিতরে 357টি সূক্ষ্ম সূক্ষ্ম স্তর রয়েছে এবং এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকের জিহ্বার ভিতরে 1.5 কোটি স্বাদ দিয়েছেন। কত কোটি? কয়টা স্বাদ দিয়েছেন? কিছু মাছ, কিছু ফল, কিছু খাবার, এই আর বাকি স্বাদ তো পড়েই আছে, জান্নাতে খাবো। কেউ তো ইনশাআল্লাহ বললেন না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জিহ্বার স্বাদ নেই হলো বিড়ি দিয়া। কি দিয়া? বিড়ি দিয়া আমরা জিহ্বার স্বাদ নেই। চামড়া, এই চামড়া আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। এটাও চামড়া, এটাও চামড়া। এখানে চুল গজায় রাখছেন আল্লাহ তাআলা। তাহলে কি কোনো চুল আছে? এগুলো কি চামড়া এক প্রকার? মাথা থেকে পা পর্যন্ত ৯৭৬৮ প্রকার চামড়া প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। আঙ্গুলের ছাপ, প্রত্যেক আঙ্গুলে আল্লাহ তাআলা ১৫৭টি করে রেখা দিয়েছেন। প্রত্যেকটা আঙ্গুলে, আঙ্গুলের আগায় ফিঙ্গার প্রিন্ট, যা দিয়ে জমি দলিল হয়, টিপসই হয়। এই ফিঙ্গারের সাথে পৃথিবীর কারো ফিঙ্গারের কোনো মিল আছে? প্রিন্টের কোনো মিল আছে? এরপর চোখ, আল্লাহ তাআলা চোখটা দিয়েছেন। এই চোখকে ভালো রাখার জন্য প্রত্যেক চোখের পেছনে আল্লাহ তাআলা ১,৭০,০০০ চিকন চিকন রগ দিয়েছেন। চিকন চিকন রগ দিয়েছেন যা মাথার সাথে সংযোগ রাখে। হঠাৎ করে যদি একটা রগ যদি অকেজ হয়ে যায়, মানুষ প্যারালাইজড হয়ে যায়, তাহলে এই চোখের পেছনে ১,৭০,০০০ রগ, এটা চালান কে? আসতে বলবে না, চালান কে? আর এই চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার দেখার ব্যবস্থা করলাম, সবকিছু দেখবা না, সবকিছু শুনবা না। শ্রবণ কোষ দিয়েছেন প্রত্যেকটা কানের ভিতরে আল্লাহ তাআলা শ্রবণ কোষ দিয়েছেন। ১,০০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ শ্রবণ কোষ প্রত্যেক কানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সবকিছু শুনবা না, সবকিছু দেখবা না, সবকিছুর স্বাদ জিহ্বায় নিবা না। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ইযা আসবাহা ইবনে আদম فإن الأعضاء كل شيء تكفر اللسان اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا أو كما قال عليه الصلاة والسلام। আমার নবীজি বলেন, যখন কোন আদম সন্তান সকাল করে, ঘুম থেকে যখন ওঠে, যখন সে সকালবেলা যখন ঘুম থেকে উঠে বসে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব এসে জিহ্বার কাছে এসে নালিশ করো, জিহ্বা শোনো, তুমি হচ্ছে আমাদের লিডার। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরা ঠিক থেকে যাব। তুমি যদি ব্যাঠিক হয়ে যাও, আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, ইমানদার যে বান্দা হবে তার নামাজের পরে আল্লাহ তাআলা বলছেন, নামাজ ঠিক করার পর পর তোমার ঠিক করতে হবে তোমার জিহ্বা। এই দুনিয়াতে যত অপকর্ম হয়, যত অন্যায় হয়, যত হারাম গর্হিত কাজগুলো হয়, দুটো অঙ্গকে কেন্দ্র করেই কিন্তু হয়ে থাকে। একটা হলো দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা, আর দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গ লজ্জাস্থান। রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ।
যে ব্যক্তি এই দুইটা অঙ্গ হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেহ একটা বিশাল রাষ্ট্র, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির রাষ্ট্রপতি কিন্তু আমি নিজেই, ঠিক কিনা? কি আপনার দেহকে অন্য কেউ চালায়? আমি তো চালাই। এই হাত দিয়ে আমি কাজ করি, এই চোখ দিয়ে আমি দেখি, এই কান দিয়ে আমি শুনি, এই নাক দিয়ে আমি শ্বাস প্রশ্বাস নেই, স্বাদ নিয়ে নেই, গন্ধ নিয়ে নেই, এই জিহ্বা দিয়ে আমি কথা বলি, এই জিহ্বা দিয়ে আমি স্বাদ আস্বাদন করি, এই পা দিয়ে আমি চলি। আল্লাহ তাআলা আমার এই দেহের উপরে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বান্দা শোনো আমি তোমাকে মুক্ত করে দিলাম, কিন্তু একেবারেই মুক্ত করলাম না। একদিন তোমার মুখোমুখি হতে হবে, সেই দিনটার নাম হলো মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, একজন মানুষ পৃথিবীর কোন প্রশাসনের ভয়ে ভালো হবে না। র‍্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া, আইন কানুন দিয়ে পৃথিবীর তৈরি করা বিধান দিয়ে মানুষ কখনো ভালো হতে পারে না। মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে, দুনিয়ার প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। আসতে বলবেন না, কার ভয়ে বলেন? এই জন্য জাতিকে আগে শিখাতে হবে কার ভয়। আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার দেশে একটা বিদ্যা খুব বেশি শেখানো হয়, সেটা হলো চুরি বিদ্যা। কি বিদ্যা? চুরি বিদ্যা। আমার দেশে এটা কম না বেশি? যে চুরি করতে পারে সে খুব ভালো। আমার বন্ধুগণ, মাস্টার্স পাস করলেই শিক্ষিত হওয়া যায় না। লেখাপড়া জানলেই যে অনেক বড় কিছু আল্লাহওয়ালা হয়ে গেছে তা কিন্তু নয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য দুনিয়ার কোন বস্তুগত শিক্ষা দিয়া, প্রযুক্তিগত শিক্ষা দিয়া মানুষ কখনো ভালো হতে পারে না। আজকে জ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তিতে যদিও দুনিয়া এগিয়ে চলেছে, কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। শিক্ষার হার আগের চাইতে এখন কম না বেশি? আসতে বলেন, কম না বেশি? বাপ মার সেবার পরিমাণ কমছে না বাড়ছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন মানুষ সেই সময় ভালো হয়ে যাবে যে সময়টা তার মধ্যে এবং আল্লাহর মধ্যে যখন সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে যাবে। যে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর হয়ে যাবে, সেই বান্দা কখনো খারাপ থাকতে পারে না। এই জন্য আমাদের সবার আগে সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে বলেন? আসতে বলবেন না, কার সাথে? সে আল্লাহর সঙ্গে। কি সবাই কথা বলতে রাজি আছেন? কথা বলতে রাজি আছেন? কেমন করে কথা বলবেন বলেন? কেমন করে কথা বলবেন? এই দুনিয়ার কোন মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে সরাসরি যদি আপনি দেখা না করতে পারেন, হয়তো আপনি তার নাম্বারে ফোন দিবেন, পেয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ তাআলার তো কোনো ফোন নাম্বার নাই। আছে না নাই? আমার আল্লাহ তাআলার ফোন নাম্বার হলো 24434। আছে না নাই? 244। এই তো আলহামদুলিল্লাহ, উত্তর দিয়েছেন একজন। 24434। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার হলো 4 রাকাত। বান্দা যদি সঠিক নাম্বারে সঠিকভাবে যদি ডায়ালের মতো ডায়াল করতে পারে, আল্লাহ ওই বান্দার মুখোমুখি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কিন্তু নাম্বার তো আমাদের ভুল হয়ে যায়।
ফজর নামাজ তো খবরই নাই। এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। মসজিদ বেশি হয়ে গেছে, মুসল্লি কমে গেছে। একটা গ্রামের ওই মাথায় একটা, আরেক মাথায় একটা, দুই মাথায় যখন দুইটা মসজিদ মাঝখানে ওরা বললো ওই দুই মসজিদে যাবো না, আমরা একটা মসজিদ বানাই। এরকম তো নাই মনে হয়, আছে না নাই? মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার। ফজরের সময় কোনো খবর নাই, আজান হয়ে যায়, কিন্তু আমাদের জীবনের লাইফ স্টাইল, যেটা জীবনের যে আমাদের নিত্যদিনের যে লাইফ স্টাইল, জীবনের যে গতিধারা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোর জন্য রাতটাকে আড়াল করেছি বান্দা। যখন রাত হয়ে যাবে তুমি আজে বাজে বেহুদার সময় নষ্ট করবে না, তুমি একটু ঘুমের দিকে চলে যাও। ঘুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? ঘুমায় বেশি ধনী মানুষ না গরিব মানুষ? বলেন, গরিব মানুষ। ধনীর কোনো ঘুম হয় না। ওষুধের উপর ওষুধ খায়, ঘুম ধরে না। 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ঘুম ধরে না। ঘুম ধরে না কারণ ঘুমাবে কেমনে? কারণ ও তো মদের আড্ডায় বসে বসে সময়টা নষ্ট করেছে সারা জীবন ধরে, ঠিক কিনা? ইমানদার কখনো দেরি করবে না। আমার নবীজি ইশরার নামাজের পর কোন কাজ করতে তিনি পছন্দ করতেন না, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। আমার নবীজি ইশরার পর তিনি বিশ্রামে চলে যেতেন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেন। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়িয়ে যান, সেজদা দেন, রুকু দেন। যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, তবে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেজদা যার জীবনে বেশি হবে, মুহাব্বত হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে বলছেন, বান্দা সফল কি হতে চাও নাকি? সফল যদি হতে চাও তোমাকে 4টা কাজ করতে হবে, তুমি সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াত দিয়ে কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? আমার দেশে তো আয়াত ছাড়া ওয়াজও আছে, আছে না? আয়াতও লাগে না, হাদিসও লাগে না, এরকম ওয়াজও কিন্তু আমার দেশে আছে। একটা বিষয় মাথায় রাখবেন, যে ওয়াজে আয়াত বেশি সে ওয়াজে বরকত বেশি। যে ওয়াজ আয়াত শূন্য সেও মাহফিল বরকত শূন্য, কোনো বরকত থাকবে না। মাহফিলে বসে যদি আয়াতের অর্থ নাও বোঝেন, হাতের একটা করে কড়া নাড়বেন, কড়া গুনবেন, হুজুর আজকে মাহফিলে কয়টা আয়াত বললেন, কয়টা হাদিস বললেন, এটা গুনবেন, তবুও সব পেয়ে যাবেন। আয়াত শুনবেন, প্রত্যেকটা হরফে হরফে নাকি কে দিয়ে দিবেন? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, 4টা কাজ করো, সফল হয়ে যাও। কার পরামর্শ? সূরা হজ আয়াত নাম্বার 77 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা শোনো, 1 নাম্বার কাজ হলো তোমরা কি করবে? রুকু করো। কি করো? রুকু করো। রুকু কি নামাজের বাইরে না নামাজের ভিতরে?
কিসের ভিতরে? নামাজের ভিতরে রুকু করো। নাম্বার 2 হলো সেজদা করো। কাকে? আসতে বলবেন না, কাকে? এই দুনিয়াতে মানুষ ওই মানুষকে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এমন কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? 5 বিবি নাই বলে 5 বিবিও আছে। বিবি তো একখান বেশি। আল্লাহ কাছে 4 বিবি পর্যন্ত ঠিকঠাক। ও একটা মারা গেছে। কি সুন্দর উত্তর দিয়েছে দেখেন। মাসালা কিন্তু আমি কিন্তু মাসালার দিকে গেছি, উনি মাসালা দিয়ে উত্তর দিচ্ছেন। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? এই মাহফিলে বসে যদি নিজের ইচ্ছায় বসেন, নিজের ইচ্ছায় ওঠেন, এটা কি মাহফিলের শৃঙ্খলা রক্ষা হবে? বসেছেন, আমরা বসেছি কার মাহফিলে? কিসের মাহফিলে? তাহলে এই মাহফিল থেকে যে আগে চলে যাবে সে কি রহমত বেশি নিয়ে যাবে না কম নিয়ে যাবে? কম নিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আমাদের লাস্ট কাজ হবে দোয়া করা। লাস্ট কাজ হবে কি? দোয়া করা। দোয়া না করে শয়তান যেন কারো প্রতি কুনজর না দিয়া ক্ষতিগ্রস্ত না করে। আল্লাহ তাআলা সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। বসুন সবাই, কেউ যাবেন না। আমি সবাইকে নিয়ে আমার ভাঙ্গা চূড়া কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে 5 বিবিতে আমি কথা বলে মজা পাই, কেন জানেন? এই জয়পুরহাট 5 বিবি এলাকার মানুষের ভিতরে ঈমানের একটা চেতনা লালন করে। বলি আলহামদুলিল্লাহ। এই জনপদে দ্বীনের কিছু প্রচার প্রসার আছে, দ্বীনের কিছু মানুষ এখানে আছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কইছে কয় বিবি? আর কি নয় আছে কয় বিবি? মরে যাওয়ার কারণে পড়ে গেলে একসঙ্গে 4টা রাখা যাবে। যদি মরে যায় ওটা আর গুনাহ হবে না। ওরকম যদি 6-7টাও হয় 6 বিবিও হতে পারে। সাবেক গুণ আর বর্তমানে 4। দেখছেন কি অঙ্ক মিলাইছে দেখেন। যিনি কইছেন তার বউ যদি এই রিপোর্টটা জানে, খবর আছে। আমার দেশের মারা তো হুরকে নিয়েও হিংসা করে। হুরের গল্প যদি বইয়ের সঙ্গে কেউ করতে চান, দয়া করে কেউ রাতের বেলা করবেন না। এই গল্পটা দিনের বেলা করবেন। আল্লাহ তাআলা এরকম 1000 হুর দিবেন, জান্নাতে হুর থাকবে পুরুষের জন্য। এরকম গল্প রাতের বেলা যদি করেন তাহলে কিন্তু এক বিছানায় ঘুমানো যাবে। বলবে তুমি উল্টা দিক দিয়ে অথবা ওই ঘরে যায় হুর নিয়ে শুয়ে থাকো, আমার সাথে কোনো কানেকশন নাই। কিন্তু জান্নাতে হুর আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? সবাই নেবেন না? নেবেন না? নেব বুড়ি জানলেও কিন্তু খবর আছে। কিন্তু বুড়া কি সেদিন বুড়া হয়ে উঠবে? জান্নাতে হবে বুড়া না যুবক? সে কি কখনো বুড়া হবে? বুড়া হবে। আল্লাহ। দুনিয়ার একই চাল, বাপ খায় বুড়া হবে, ছেলে খায় যুবক হবে। জান্নাতে সবাই যুবক থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। নামাজ না পড়লে আল্লাহ টেলিফোন নাম্বার আছে না নাই? কয়টা নাম্বার? 5টা নাম্বার 24434 সঠিকভাবে যদি ডায়াল করতে পারি আমার আল্লাহ আমার আপনার সামনে হাজির হয়ে যাবেন। যখন তুমি নামাজে দাঁড়াবে কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছে। ওহে যুবক, তোমার সুন্দর বডি, সুন্দর প্রস্তুত করেছো, ব্যায়াম করে জিম করে সুন্দর বডি বানিয়েছো, মাসল বানিয়েছো, ফিটনেস বডি তোমার হয়েছে, কিন্তু ফজরে জায়গা পাও না। ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। যে বডি ফজরে উঠতে পারে না সেই বডি মূল্যহীন বডি। এই মস্তক আল্লাহর সামনে সঁপিয়ে দাও। পৃথিবীর কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই পৃথিবীর কোন মানুষ
কোন মানুষকে সেজদা দিতে পারে না, সেজদা একমাত্র আল্লাহর জন্যই খাস। আমার দেশের পার্লামেন্টে এমন একটা সময় চলে গেছে যে সময় পার্লামেন্টে ঢুকতে নিয়ে মাথা নিচু করে ঢোকা লাগতো। এই মাথা নিচু করে ঢোকার যে একটা সিস্টেম চালু ছিল, এই সিস্টেমটা ব্রেক করেছেন আমাদের কোরআনের পাখি। আল্লাহু আকবার। তাকে ভালোবাসে না এমন কোন লোক নাই, এমন কোন লোক ছিল না। আমি নিজের কানে শুনেছি, তৎকালীন স্পিকার ছিলেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। এই বেচারিটা মাঝামাঝি বলতেন, মাওলানা সাহেব আপনি যখন সংসদে বক্তব্য দিবেন শুধু এমনি কথা বলবেন, এটা সুর দিয়ে বলবেন, ভালো লাগে। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। আমরা আফসোস করি, আমরা আফসোস করি, কিন্তু তিনি তো সফল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমরা কি দিতে পেরেছি বলে? কিছুই দিতে পারি নাই। তবে একটা কথা, আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে এবং খেলবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেই। আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারাই ধ্বংস হয়ে গেছে। জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। জ্বালাইছে মুসা আলাইহিস সালামকে ফেরাউন, আল্লাহ তাআলা তাকে পানিতে চুবায় মেরেছেন। পানি যখন খাচ্ছে তখন কয়, মুসা মুসা আমারে বাঁচাও। মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? এখন বলে মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ। দেখছেন, ওর আল্লাহ এখনো হয়নি। তাও যখন হচ্ছে না, তোমার শেষে বলে, আল্লাহ আমি তো জানি তুমি আল্লাহ আছো, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কি মিছা কথা বলার আগেও কি বলতেছে, মিথ্যা কথা। আল্লাহ বলছেন না, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান না, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী ফেরাউন তুই। তোকে আজকে পানিতে চুবায়া মারবো। মারেন নাই? আসতে বললেন না, মারেন নাই? তিনি আছেন না নাই? আমার বন্ধুগণ, আমার দেশের মহান সংসদে